আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কি করে আপনারা হোয়াইট হেডস ব্ল্যাক হেডস দূর করতে পারেন, আর পাশাপাশি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও বলবো। সো এখানে আমি ব্ল্যাক সুগার একটা স্ক্রাব দেখাচ্ছি। এটাকে ব্ল্যাক সুগার মাস্কও বলে। এটা হচ্ছে স্ক্রাবের পর কিছুক্ষণ দিয়ে রাখতে হয়। এই স্ক্রাবটি হচ্ছে আমাদের স্কিন থেকে হোয়াইট হেডস বলেন ব্ল্যাক হেডস বলেন খুব ইজিলি দূর করতে হেল্প করে। যে কোনো স্ক্রাবই আপনি ইউজ করতে পারেন আপনার স্কিন অনুযায়ী, কিন্তু মনে রাখতে হবে স্কিন টাইপ কি। অয়েলি স্কিন অনুযায়ী আপনি অয়েলি স্কিনেটা ইউজ করবেন, যেমন ব্ল্যাক সুগারটি অয়েলি স্কিন বা কম্বিনেশন এনি কাইন্ড অফ স্কিনের জন্য খুবই ভালো, কিন্তু সেই ক্ষেত্রে আপনার মিল্কের স্ক্রাবগুলো অয়েলি স্কিনে ইউজ করবেন না। ড্রাই স্কিনে আপনারা মিল্কেরগুলো ইউজ করেন, সেক্ষেত্রে স্কিনটা ড্রাই থেকে নর্মালি নিয়ে আসতে হেল্প করবে। তাছাড়া গ্রিন টি স্ক্রাব ইউজ করতে পারেন, অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, এই গরমের জন্য খুবই ভালো। তাছাড়া এই রাইস যেটা দেখাচ্ছি রওশানের, এটা আপনারা এগ রাইস স্ক্রাব পোরস স্কিনে ইউজ করতে পারেন। এছাড়া আমি দেখিয়ে দিচ্ছি কি করে ডিআইওয়াই একটা মাস্ক রেডি করতে পারেন। আপনাদের স্কিনের পোরসও রিমুভ হবে, প্লাস হোয়াইট হেডস ব্ল্যাক হেডস চলে আসবে। আমি একটা বাটিতে ডিমের সাদা অংশ স্কিনের পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি আর ঠিকমতো ফেটে নিয়েছি। আপনারা এত ঝামেলা না করতে চাইলে এগ হোয়াইট পিল অফ মাস্কটি নিতে পারেন। এই পণ্যগুলো আপনারা আমাদের সোফিয়াস ফ্যাশন অ্যান্ড বিউটি হাউস থেকে অরিজিনালটি কিনে নিতে পারেন। চারকোল মাস্কও আপনারা ইউজ করতে পারেন যাদের অনেক বেশি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস প্রবলেম হয়। আমি কিছু টিস্যু কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, এরপর টিস্যুটা ডুবিয়ে নিয়ে সেই ডিমের সাদা অংশতে, যেখানে আমি ডিম আর মধু ইউজ করেছি। মধু আমাদের স্কিনের যদি কিছু ব্যাকটেরিয়া বা সাদা সাদা যে হোয়াইট হেডসগুলো হয় সেগুলোর ব্যাকটেরিয়াগুলো কিল করতেও হেল্প করে, তার জন্য আমি মধু অ্যাড করেছি। আর ডিমের সাদা অংশ স্কিনকে টাইটেনিং করতেও কিন্তু অনেক সাহায্য করে। আমি এভাবে করে ফুল ফেসে লাগিয়ে নিব। সো আপনারা এই প্রসেসটি অবশ্যই ফলো করবেন। প্রথমে মনে রাখতে হবে আপনারা মুখ ধুয়ে পরে স্ক্রাব করে নেবেন, এরপরে এরকম একটি পিল অফ মাস্ক ইউজ করতে চেষ্টা করবেন, কারণ পিল অফ মাস্ক সব থেকে দ্রুত আর কম সময়ে আপনাদের হোয়াইট হেডস ব্ল্যাক হেডস তুলতে বেশি হেল্প করে। তো অনেকেই এই কোয়ারেন্টাইনের সময় এখন যে পরিস্থিতি, অনেকেই প্রোডাক্টস কিনতে পারছে না, তাদের জন্য আমি আজকে ডিআইওয়াই এই মাস্কটি দেখিয়ে দিচ্ছি। পুরো ডিম লাগবে না, আপনি বাকি ডিমটুকু অন্য কাজে লাগাতে পারবেন। আর ভালো মতো কিন্তু এটা বেশি করে একটু ভারী করে টিস্যুগুলো লাগাতে হবে। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ময়লাগুলো ঠিক মতো আসবে না। আর অবশ্যই আপনি প্রোডাক্টের সাথে এটার তুলনা করলে হবে না, কারণ হোমমেডই আর প্রোডাক্টই। হোমমেডেরটা আপনার একটু স্লো কাজ করে, এটা সবসময় হয়ে থাকে। সো আপনার এটা দেওয়ার পরে তারপর আপনি দেখবেন স্কিনটা অনেক ফ্রেশ অ্যান্ড গ্লোয়িং লাগছে। সো যখন একদম পুরোপুরি শুকিয়ে গিয়েছে, আমারটা দেখুন এখনও পুরোপুরি শুকায়নি, তারপর আমি তুলে ফেলেছি আগেই। তো যখন দেখবেন একদম পুরোপুরি টাইট হয়ে গিয়েছে স্কিন, এটা ততক্ষণ আপনি এটা রেখে দিবেন। এরপর আপনারা সুন্দর মতো নিচ থেকে উপর দিকে তোলা শুরু করবেন। আর আপনাদের যাদের এরকম প্রবলেম আছে, বেশি বেশি হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস হয়ে যায় কিছুদিন পর পর, আপনারা এমন একটা ক্লিনজার ইউজ করবেন যাতে দানা দানা স্ক্রাবের মতো থাকে। দেখুন তোলার পর আমার স্কিন অনেক গ্লোয়িং অ্যান্ড বুঝাই যাচ্ছে। আমি মুখ ধুয়ে আসার পরে এই ফলাফল। আর আমার ফেসে দেখেন রাইট নাও কিছু রেড বাম্পসও আছে এই গরমের জন্য। সেই গরমে আপনাদের রেড বাম্পসের সলিউশনও কিন্তু অলরেডি দেওয়া আছে। আচ্ছা, আমি আরেকটা স্টেপ এখানে দেখাবো, সেটা ক্লিনজিং। আমরা যাদের হোয়াইট হেডস ব্ল্যাক হেডস হয়ে আমরা যখনই মেকআপ করব বা ডেইলি আমরা এই ট্রিপল ক্লিনজিং মেথডটা ফলো করব। ট্রিপল ক্লিনজিংয়ের জন্য আমাদের লাগবে ফার্স্ট অফ অল মেকআপ তোলার জন্য ক্লিনজিং মিল্ক, বা আমরা টোনারও ইউজ করতে পারি। দেন একটা স্ক্রাব লাগবে, যেটা স্ক্রাব না, অ্যাকচুয়ালি এটা ক্লিনজার, মানে স্ক্রাবের মতো ক্লিনজার। এরকম ক্লিনজারগুলো আমাদের স্কিনের ময়লা ডিপ থেকে তুলতে ডেইলি হেল্প করে। এটা রেড কাউ মিল্ক, থাইল্যান্ডের একটি প্রোডাক্ট, এটা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারেন। দেন স্কিন আমরা মুখ ধোয়ার পরে এগেইন আবার টোনিং করে নিব। আর লাস্ট আমাদের যাদের হোয়াইট হেডস ব্ল্যাক হেডস হয়, আমরা গ্রিন টির প্রোডাক্ট ইউজ করবো। দ্যাটস অল। আপনারা এই স্টেপগুলো ফলো করুন, আপনাদের হোয়াইট হেডস ব্ল্যাক হেডস হবে না, কন্ট্রোলে চলে আসবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট আপনারা কোন সলিউশন চান কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।